আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আপনারা সবাই কেমন আছেন? কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে আপনারা আমাকে শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা? যদি কোনো ধরনের কোনো ইস্যু থাকে সেটাও জানাবেন। আমি নির্দিষ্ট সময়ের ৪ মিনিট পূর্বেই চলে এসেছি আপনাদের সাথে কথা বলতে এবং জানিয়েছেন আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন ম্যাম? আরহাম জানিয়েছেন কেমন আছেন ম্যাম? শোনা যাচ্ছে ক্লিয়ার। রাদিয়া লিখেছেন আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? নোমান জানিয়েছেন, পাচ্ছি। উৎস জানিয়েছেন, ম্যাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি চলে আসলাম আজকের ক্লাস নিয়ে আপনাদের সবার সাথে। এডু পরিবার আপনাদের মতন সুসন্তান গড়ার কারিগর এবং সুসন্তান হিসেবেই আপনারা সবাই গড়ে উঠুন। সেটাই আসলে আমরা সকলে চাই এবং আপনাদের মতন সুসন্তানদের ভবিষ্যতের আজীবনের সঙ্গী এই মতবাদ বিশ্বাস করি এবং এই মতবাদ নিয়েই আমরা আসলে কাজ করে যাচ্ছি। তো তারপর বলেন কি অবস্থা সবাই? আপনারা কি এডু পরিবার ছেড়ে যাবেন গা? হ্যাঁ, উৎস আমি এডু পরিবার ছেড়ে যাবো গা। সুমাইয়াও লিখেছেন আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ফাইজা জানিয়েছেন আসসালামু আলাইকুম মিস, কেমন আছে? মিস ভালো আছে ফাইজা। লামিয়া জানিয়েছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমাকে বলুন যে সবাই দ্রুত করে জয়েন করে ফেলুন। মিস আপনাকে অনেক মিস করছি আর মিস করব। থ্যাংক ইউ সো মাচ ফাইজা। নিপু জানিয়েছেন আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। প্রি প্রিয়ানা সিরাজ জানিয়েছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আজকে আমরা একটা সিম্পল টপিক নিয়ে হাজির হয়েছি। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে ডিগ্রি। ডিগ্রি বিষয়ক ক্লাস আমরা করব। অলরেডি দেখতে পাচ্ছি আ বেশ কিছু স্টুডেন্টস আমার জয়েন করেছেন। আরো কিছু জয়েন করবেন। কারণ সবাই এখনো পর্যন্ত কিন্তু জয়েন করে উঠতে পারেন নাই। মাহির জানিয়েছেন আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। তারপরে স্যামসাং জানিয়েছেন ম্যাম আসসালামু আলাইকুম, টাটা বাই বাই। ওয়ালাইকুম আসসালাম, টাটা বাই বাই। তো আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমার পরিচয় যদিও আপনারা আমাকে একটু চেনেন, তারপরেও আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আমার নাম রেহেনা। আমি ইংলিশ ইন্সট্রাক্টর হিসেবে আপাতত আপনাদের এডু পরিবারে কর্মরত রয়েছি। ইংলিশ লিটারেচারে আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে। এই ছিল আমার নাম-ধাম। পরিচয়। ম্যাম আজকে একটু বেশি প্রিটি লাগছে আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। ক্লাস 8 আপনাদের জন্য লাইভ সেশন ছিল। ৫টা থেকে ৬টা পর্যন্ত আমি লাইভে ছিলাম, Facebook লাইভে। আপনাদের খুবই ইম্পোর্টেন্ট একটা টপিক, যে টপিকে আমি ক্লাস নেই নাই সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স বা সেন্টেন্স ট্রান্সফরমেশন যেটাকে বলা হয়। তো আপনারা হচ্ছে আ লাইভে বেশ কয়েকজন ছিলেন। আবার কেউ ছিলেন না। তো প্লিজ মেক সিউর যারা ছিলেন না তারা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স এর যেই লাইভটা আমি নিয়েছি এটা পরবর্তীতে দেখে লিঙ্কটা হচ্ছে গ্রুপেই সেন্ড করা রয়েছে। ঠিক আছে? আপনারা কিন্তু ওইটা দেখে ওইখান থেকে রিকভার করে নিতে পারবেন খুব ইজিলি। তো আপনারা কি বলেন? শুরু করি? ক্লাসটা কি করব? শুরু করি না? ম্যাম আমি লাইভ ক্লাস দেখি নাই বাট টপিকটা করা আছে। ওকে উৎস টপিকটা যেহেতু করা আছে তাহলে তো খুবই ভালো কথা। তবে আ অন্যান্য এখন যারা জয়েন করছেন তারা হচ্ছে Facebook লাইভটা দেখে নিতে পারেন কিন্তু। ঠিক আছে? রাদিয়া জানিয়েছেন, "জি ম্যাম।" প্রিয়ানা জানিয়েছেন, "ম্যাম আমি ডিগ্রি পারি।" ভেরি গুড তাহলে আমার সাথে থাকুন এবং আ যখনই কোনো ধরনের হেল্পের প্রয়োজন হবে আপনি টুক করে আমাকে হেল্প করে দিতে পারবেন। সাইফা জানিয়েছেন, "আসসালামু আলাইকুম ম্যাম।" আর তরি জানিয়েছেন, "নমস্কার ম্যাম।" ওয়ালাইকুম আসসালাম, নমস্কার। শিফা জানিয়েছেন, "আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন?" ওয়ালাইকুম আসসালাম শিফা, আল্লাহর রহমতে আমি ভালো আছি। ম্যাম আমি যশোরে যাওয়ার জন্য টিকিট কিনে ফেলছি। আচ্ছা। ঐশ্বর্য লিখেছেন, হ্যালো মিস লিখেন। ঠিক আছে? হ্যালো মিস, হাউ আর ইউ? মিস আমি এটা পারি। নমস্কার মিস। ওকে ঐশ্বর্য নমস্কার। আচ্ছা।
জাবির লিখেছেন সালাম ম্যাম, সালাম জাবির। তাসবি চলে এসেছেন। ডিগ্রি সেন্টেন্স চেঞ্জ টা শিখান মিস। আচ্ছা তাসবিহ শিখাবো। আচ্ছা সোহানা জানিয়েছেন ম্যাম আমিও ডিগ্রি পারি। এজন্যই আজকে একটা ক্লাস রয়েছে। তোরই আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটা ক্লাস সেটা হচ্ছে কি ডিগ্রি নিয়ে। ডিগ্রির খুব সিম্পল একটা রুল। আমরা জাস্ট একটুখানি আ দ্রুত শেষ করব। সাথে আমাদের কিন্তু কুইজ আছে। ম্যাম আপনাকে এতগুলা মেসেজ দিছিলাম আপনি দেখেন নাই। তোরই আমি খুবই সরি যে আপনি হচ্ছে আমাকে মেসেজ দিয়েছেন আমি মেসেজটা দেখতে পারি নাই। তার কারণ হচ্ছে আমার অফিসিয়াল যে নাম্বারটা আমি ব্যবহার করছিলাম নাম্বারটাতে একটু প্রবলেম থাকার কারণে আমার আর ইয়েটা হচ্ছে আম সেটা হচ্ছে নাম্বারটা আমার কাছে বর্তমানে এভেইলেবল নেই। আপনারা কেউ যদি আমাকে আম আমার সাথে কনট্যাক্ট করতে চান, দেন আমাকে মেইল করতে পারেন। মেইল অ্যাড্রেসটা কমেন্ট বক্সে লিখে দিয়েছি। আপনারা চাইলে কপি করে রেখে দিতে পারেন। ঠিক আছে? এই মেইল অ্যাড্রেসে মেইল করবেন। আমি অফ কোর্স ইনশাআল্লাহ আম মেসেজ আ মেইলের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ম্যাম আপনার নাম্বারটা পেতে পারি প্লিজ? তরি আপনি মেইল করেন আপনাকে নাম্বার প্রোভাইড করে দিব। ঠিক আছে তরি? কিন্তু প্লিজ এটা নিজের ভেতরে সীমাবদ্ধ রাখবেন। ম্যাম লেকচার শিট কখন পাবো? আ ঠিক আছে আমি লেকচার শিট প্রোভাইড করে দিব। ঠিক আছে? আ ওকে। তাহলে আসুন আমরা শুরু করি। আমরা অনেকেই বলেছি কি যে আমরা ডিগ্রি পারি। তাহলে ডিগ্রি কেমন পারি সেটা কিন্তু কুইজে আমরা প্রমাণ পেয়ে যাব, তাই না? তাহলে আসুন শুরু করি। ডিগ্রি যে ইয়েটা রয়েছে ডিগ্রিটা একটু পড়ে দেখি কেমন কেমন করে আ ডিগ্রির যে ইয়েটা রয়েছে তা তা জারিন তাসনিম বলেছেন, "আসসালামু আলাইকুম।" আর উৎস জানিয়েছেন আ যে, "ম্যাম আমরা ডিগ্রি পড়ি। কি ডিগ্রি পাস করব? এসএসসি না দিয়ে ডিগ্রি পাস করব?" করতে এই আশায় বসে থাকেন। হ্যাঁ, এই আশায় আপনি মানে রাতের ঘুম আ কামাই করে আপনি বসে থাকেন। ইনশাআল্লাহ ডিগ্রি করে ফেলতে পারবেন। তাও ভালো আপনি বলেন নাই যে আচ্ছা যাই হোক উদাহরণে না যাই। আচ্ছা আসুন ডিগ্রিটা পড়ে দেখি। ডিগ্রি কি সেটা আমরা একটু পড়ে দেখব। ডিগ্রি রেফার্স এ ফর্ম অফ অ্যাডজেক্টিভ মানে কি অ্যাডজেক্টিভ এর যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা আমাদের আ পরিবর্তন করা বা ডিগ্রির যে ইয়েটা রয়েছে সেটা হচ্ছে মনে করেন যে হচ্ছে আচ্ছা বাংলায় আমি যদি বলি এটা মনে হয় আপনাদের জন্য একটু বেশি ইজিয়ার হবে। লেট মি চেক। আচ্ছা ডিগ্রি দেখতে পাচ্ছি? এবার দেখতে পাচ্ছি ডিগ্রির যে ইয়েটা রয়েছে আমার স্ক্রিন দেখা যাচ্ছে, তাই না? দেখুন ডিগ্রি কাকে বলে? ডিগ্রি হচ্ছে অ্যাডজেক্টিভ এর রূপভেদ। মানে অ্যাডজেক্টিভ মনে করেন কি একটা রূপে রয়েছে সেটাকে পরিবর্তন করে অন্য রূপে, ভিন্ন রূপে ভিন্নভাবে পরিবর্তন করে আমাদেরকে কি করা? আম প্রতিস্থাপন করা এটাই হচ্ছে মূলত কাজ। ডিগ্রি কয় প্রকার? ৩ প্রকার। আমরা জানি একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, একটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, আরেকটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। নোট ডাউন করছেন তো আপনারা? ওয়াও! আজকে ডিগ্রি পাস করব, কালকে বিসিএস ক্যাডার হব। তারপর মজা আর মজা। ঠিক আছে। মাশাআল্লাহ আপনি বিসিএস ক্যাডার হন আমি সেটাই চাই। ঠিক আছে? পরে আপনি যখন বিসিএস ক্যাডার হয়ে যাবেন সত্যি আমারও বলতে খুবই মানে লাগবে যে আমার স্টুডেন্ট দেখো আ হচ্ছে বিসিএস ক্যাডার হয়ে গিয়েছে মাশাআল্লাহ। তোরি বলছে আপনার ক্লাস অনেক ভালো লাগে। আমাদের সুইট ম্যাম আপনি। তোরি থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। আচ্ছা সাইম জানিয়েছেন আ লাস্ট ক্লাস উইথ ইউ। ইস ইট আওয়ার লাস্ট ক্লাস উইথ ইউ? আ আরেকটা ক্লাস হতে পারে। তবে আশা করা যায় আ যে আরেকটা ক্লাস হবে। তবে এটাও লাস্ট ক্লাস হতে পারে। আমি বলতে পারছি না। আমি কালকে হচ্ছে ক্লাস 7 এর ক্লাস নেব। আচ্ছা, কতজন কত কিছু হবে। এইদিকে আমার পরীক্ষা। পড়ালেখা ভালো লাগে না। তাসবি আপনি তো বরাবর দুষ্টু। আসুন আমরা পড়াশোনা করি। আ ক্লাসের ইয়ে ব্যতীত মানে এটা না বুঝলে তখন আপনারা কমেন্ট করবেন। আমরা কমেন্ট একটু পরে পড়ব। ঠিক আছে? তাহলে আমরা ডিগ্রি কয় প্রকার শিখেছি? ডিগ্রি হচ্ছে অ্যাডজেক্টিভ এর রূপভেদ। ডিগ্রি কয় প্রকার? অবশ্যই একটা পজিটিভ ডিগ্রি, একটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, একটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রিটা কি? সেটা একটু পড়ে দেখি। পজিটিভ ডিগ্রি হচ্ছে কোনো সেন্টেন্সে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ
অবস্থা ইত্যাদি বুঝালে অ্যাডজেক্টিভের যে রূপ ব্যবহার করা হয় সেটাকে কি বলে? পজিটিভ ডিগ্রি বলে। যেমন হি ইজ এ গুড ম্যান বা হি ইজ এ গুড বয় বা হি ইজ এ ভেরি গুড গার্ল। ঠিক আছে? এই যে গুড শব্দটা ব্যবহার করলাম, নাউনের আমি দোষ সম্পর্কে বা গুণ সম্পর্কে বা অবস্থা সম্পর্কে যেই অ্যাডজেক্টিভটাই ব্যবহার করি না কেন, ওই অ্যাডজেক্টিভের রূপ যেটাই হিসেবে ব্যবহার করি সেটাকে কি বলা হয়? পজিটিভ ডিগ্রি বলা হয়। ঠিক আছে? আমরা বুঝতে পেরেছি? যদি এই পর্যন্ত না বুঝে থাকি আমরা কিন্তু কমেন্ট করব দ্রুত। ঠিক আছে? ম্যাম এই লেকচার শিটটা ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, এই লেকচার শিটটা ভালো না লাগলেও আমি অল্প একটু টাইমের জন্য এটা দিয়েছি। আমি আবার পিপিটিতে ফেরত যাব। এটাকে আসলে কেন দিয়েছি? কারণ এটা খুব সহজে সুন্দরভাবে বলা রয়েছে যার কারণে। সেম জিনিসটা পিপিটিতেও দেওয়া রয়েছে। কিন্তু এটা একটু কঠিন। আমার কাছে মনে হলো যেহেতু আপনারা সবাই এটা জানেন বলেছেন ২-৪ জন, যার কারণে সহজে একবার কুইক রিক্যাপ করে চলে যেতে চাচ্ছিলাম। ঠিক আছে? পজিটিভ ডিগ্রিটা কি? সেন্টেন্সে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা কি? দোষ, গুণ, অবস্থা বুঝাতে অ্যাডজেক্টিভের যে রূপ ব্যবহার করা হয় সেটাই হচ্ছে পজিটিভ ডিগ্রি। এখানে গুড কি? নাউন মানে মিস্টার রনির হচ্ছে গুণ সম্পর্কে মানে সে কি? সে একজন ভালো মানুষ। এই গুণ সম্পর্কে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে গুড। গুড এর ফর্ম যেটা রয়েছে সেটা কি? আ এটা হচ্ছে যে যেই ফর্মে ব্যবহার করা হয়েছে যার কারণে এটা কি? পজিটিভ ডিগ্রি। আসুন কম্পারেটিভ ডিগ্রি করি। কম্পারেটিভ ডিগ্রিটা কি? কম্পারেটিভ মানেই হচ্ছে কম্পেয়ার করবে। ২ জনের ভেতরে। কম্পেয়ার করবে কিসের ভেতরে? ২ জনের ভেতরে। সাধারণত ২ টা নাউন অথবা প্রোনাউনের দোষ এবং গুণ অথবা অবস্থা ইত্যাদির তুলনা বোঝাবে। ২ টা নাউন অথবা ২ টা প্রোনাউনের ভেতরে দোষ, গুণ অথবা অবস্থা। পজিটিভ ডিগ্রিটা কি? আমি ডিরেক্ট আপনাকে বলে দিলাম, "তোরি ইজ এ ভেরি গুড গার্ল।" ঠিক আছে? আর আমি কম্পেয়ার করছি। কম্পেয়ার কিসের সাথে করছি? মনে করেন ঐশ্বর্যর সাথে তরির তুলনা করছি। আমি বললাম যে, "তরি ইজ এ ভেরি গুড গার্ল" বলে দিলাম। কিন্তু তার পরবর্তীতে আমি কি বললাম? যে, "বাট ঐশ্বর্য ইজ ওয়াইজার দ্যান তরি।" ঠিক আছে? আমি ২ জনের ভেতরে কম্পেয়ার করলাম। খেয়াল করে দেখুন, যখন সাধারণ ২ টা নাউন অথবা ২ টা প্রোনাউনের ভেতরে দোষ, গুণ, অবস্থা ইত্যাদির তুলনা বোঝাবে অ্যাডজেক্টিভ যেই ফর্মে ব্যবহার করা হয়, সেই ফর্মের নামটা কি হবে? কম্পারেটিভ ডিগ্রি। এটা কি ডিগ্রি বলবে? কম্পারেটিভ। খেয়াল করে দেখুন, গুড আ যেই ডিগ্রির ক্ষেত্রে ৩ টা আ ফর্ম হয়। অ্যাডজেক্টিভ এর ৩ টা ফর্ম। একটা হচ্ছে কি? আমি পরে বলছি। আগে হচ্ছে কম্পারেটিভ ডিগ্রিটা শেষ করে নিই। আর সুপারলেটিভ ডিগ্রিটা শেষ করে নিই। তারপরে ৩ টা ফর্ম আমি বলতেছি। আচ্ছা, তার মানে কি? পজিটিভ ডিগ্রি হচ্ছে একজনের দোষ, একটা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা সম্পর্কে বোঝাচ্ছে। কম্পারেটিভ ডিগ্রিটা কি? কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে আ ২ টা নাউন অথবা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা সম্পর্কে ব আ কম্পেয়ার করছে এবং খেয়াল করে দেখুন ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট ৩ টা ফর্ম রয়েছে। ওয়াইজার ব্যবহার করেছি কিসে? কম্পারেটিভ ডিগ্রিতে। ওয়াইজ কোথায়? ওয়াইজ হচ্ছে পজিটিভ ডিগ্রিতে। আর ওয়াইজেস্ট ইসের ক্ষেত্রে কোন ডিগ্রিতে আমি ব্যবহার করতাম? অবশ্যই সুপারলেটিভ। এখন খেয়াল করে দেখুন, আমি মনে করলাম বললাম যে তাসবি যেই ছেলেটা আছে খুবই ব্রিলিয়ান্ট একটা ছেলে। তবে আপনাদের ক্লাসের ভেতরে সবথেকে দুষ্টু যেই ছেলেটা রয়েছে সেটা হচ্ছে তাসবি। মানে কি? আমি ২ জনের ভেতরে এর আগে কি করেছিলাম? এর আগে হচ্ছে তরির সাথে আমি ঐশ্বর্যের তুলনা করেছিলাম। ঠিক আছে? এখন আমি কি বললাম? সব ক্লাসের ভেতরে মনে করেন ৩০, ৪০, ৫০, ৬০ জন রয়েছে। এর ভেতর থেকে আমি তুলনা করলাম। মানে অনেকের মধ্যে তুলনা করে যখন রয়েছে বা
হতে পারে কি ২ জন যদি তুলনা করা হয় তাহলে সেটা কি কম্পারেটিভ ডিগ্রি। ২ এর অধিক যখনই আমি তুলনা করতেছি তখনই ওইটা কি ডিগ্রি হবে? সুপারলেটিভ ডিগ্রি। যেমন এটা কি হবে? এটার সাধারণত অনেকের মধ্যে তুলনা বোঝাইতে অ্যাডজেক্টিভ এর যে রূপ ব্যবহার করা হয় তাকে সুপারলেটিভ ডিগ্রি বলা হয়। যেমন উদাহরণ হিসেবে দেখতে পাচ্ছি, রনি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম। দেখেছেন? টিমের ভেতরে কিন্তু অনেক স্টুডেন্ট রয়েছে, তাই না? টিমের ভেতরে কি? অনেক স্টুডেন্ট রয়েছে না? এবং আম সবথেকে বেশি আ ভালো কাকে বলছি? বেস্ট প্লেয়ার কাকে বলছি? রনিকে বলছি। তাসবিহ একটা হচ্ছে সুন্দর একটা আ কমেন্ট করেছেন। হ্যাঁ? ও আমাকে আমাকে যে কমেন্টটা করেছে আমি সেই কমেন্টটা পড়ে করছি। পজিটিভ ডিগ্রি নরমাল, কম্পারেটিভ ডিগ্রি কম্পেয়ার করা, সুপারলেটিভ ডিগ্রি সবথেকে বড়। খুব সহজে হচ্ছে আম মনে রাখার জন্য এর থেকে সহজ কোনো টিপস অ্যান্ড ট্রিকস হতে পারে না। উৎস জানিয়েছেন নেতানিয়াহুকে চেনেন? অবশ্যই ইয়াহুকে কে না চেনে? সবাই চেনে। আচ্ছা, আচ্ছা। ম্যাম বাংলাটাই করান। সেটাই সুরাইয়া এইজন্যই আমি বাংলাটাই করানোর জন্য এই কারণে আসছি। কারণ খুব ইজিলি যদি আমি বুঝাইতে যাই তাহলে এটা বলতে গেলে আপনাদের কি হয়ে যাবে সবথেকে সহজ হয়ে যাবে। চেঞ্জিং ডিগ্রিজ আমাদের কিন্তু কোয়েশ্চেন এটা আসবে না যে চেঞ্জিং যে ইয়েটা রয়েছে। আসসালামু আলাইকুম ম্যাম কেমন আছেন? জানিয়েছেন রুবাইয়া। ওয়ালাইকুম আসসালাম রুবাইয়া, আল্লাহর রহমতে ভালো আছি। আমি চিনি না, তোরই জানিয়েছেন। নেতানিয়াহুকে চেনেন না? নেতানিয়াহু সম্পর্কে আমি কোন রকম কোন কথা বলতে চাচ্ছি না। ঠিক আছে? আম আপনি একটু সার্চ করে দেখুন। নেতানিয়াহু হচ্ছে বর্তমান বিশ্বের সবথেকে যারা আলোচ আ আলো অ আলোচিত রাজনীতিবিদ যারা রয়েছেন তাদের ভেতরে একজন। উনি একটা দেশের হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী হিসেবে কাজ করছেন। কোন দেশ সেটা আসলে আ আমি বলতে চাচ্ছি না। আচ্ছা যাই হোক এই টপিকটা নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না। আমার কথা বললে হয়তোবা আমি কোনো একটা পচা কথা বলে ফেলতে পারি। তার জন্য আমি বলতে চাচ্ছি না। আচ্ছা তিয়া বলেছেন, "ম্যাম পূজার বন্ধ দিবেন না?" অফ কোর্স তিয়া, কেন নয়? ইনশাআল্লাহ অবশ্যই বন্ধ পেয়ে যাবেন। তবে আমরা আদৌ বন্ধ পাবো কিনা সেটা নিয়ে আচ্ছা চেঞ্জ অফ ডিগ্রিজ মানে কি? হয়তোবা হতে পারে কি আপনাকে সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করতে বলতে বলা হতে পারে। অথবা পজিটিভ থেকে সুপারলেটিভ করতে বলা হতে পারে বা মানে যেকোনো একটা ডিগ্রি থেকে আরেকটা ডিগ্রিতে আপনাকে আ হচ্ছে পরিবর্তন করতে বলা হবে। তো রুলস গুলো আমরা একটু পরে পড়ব। এখন আমরা আবার ইংরেজিতে ফেরত যাচ্ছি। ঠিক আছে? আচ্ছা ঐশ্বর্য একটা সুন্দর কথা বলেছে। ঐশ্বর্যকে ঐশ্বর্য বলতে আমার ভাল লাগে না। আমার বলতে ইচ্ছা করে ঐশ্বরিয়া রায়। যেহেতু আমার ফেভারিট একটা আ আম আ অ্যাক্ট্রেস প্লাস অনেক সুন্দরী। যদিও এখন চেহারাটা একটু হয়ে গেছে বয়সের সাথে সৌন্দর্যটা একটু পরিবর্তন হয়ে যায়। তারপরেও শি ইস স্টিল বিউটিফুল টু মি। আ ও এনিওয়ে পজিটিভ হচ্ছে একজনের দোষ গুণ একটা নাউন অথবা প্রোনাউন আ এর দোষ গুণ অবস্থা সম্পর্কে আপনাকে কি করছে? হচ্ছে আ মেসেজটা কনভে করছে। কম্পারেটিভ হচ্ছে ২ এর মধ্যে তুলনা আর সুপারলেটিভ হচ্ছে সবার মধ্যে তুলনা। এই সুন্দর কমেন্টটা করেছে ঐশ্বর্য। আমার মনে হয় আমরা সবাই এটা বুঝতে পেরেছি। ঠিক আছে। ম্যাম আমরা সব স্টুডেন্ট ভালো। সোহানা লিখেছে। সোহানা যেহেতু বলেছে ভালো, অবশ্যই আপনারা সবাই ভালো। আচ্ছা পজিটিভ ডিগ্রিটা আরেকবার একটু বুঝান। রুবাইয়া জানিয়েছেন। রুবাইয়া একটু লেট এ জয়েন করেছেন যার কারণে এই কথাটা বলেছেন। মিস ঠিক বলছেন। ছেলে আসলেই মেয়েদের মতো ভয়েসটা সেই আচ্ছা ঠিক আছে। ঐশ্বর্য লিখেছেন, "ম্যাম আপনি আমাকে ঐশ্বরিয়া বললেও হবে। আপনি যেভাবে ডাকতে পছন্দ করেন।" না ঐশ্বর্য অন্য নামে ডাকলে আসলে কেমন যেন একটা হয়ে যায়। আমি জানি সোহানা আপনি হচ্ছে মিহিতাদুল স্যারের ক্লাস অনেক বেশি পছন্দ করেন এবং মিহিতাদুল ভাইয়ার ক্লাসই চান সেটা আমি জানি। তো মিহিতাদুল ভাইয়ার ক্লাসই আসবে আপনার জন্য টেনশন নিয়েন না। আপাতত আমরা ক্লাসটাকে একটু এগিয়ে নিয়ে যেতে পারি। তাই না? আসুন।
আমাকে কি বলা হয়েছে? পজিটিভ ডিগ্রিটা আরেকবার বুঝাইতে বলা হয়েছে। আমরা ডিগ্রি সম্পর্কে কি বলেছি? ডিগ্রি হচ্ছে অ্যাডজেক্টিভ এর রূপভেদ। ডিগ্রি কয় প্রকার? ৩ প্রকার। এর পরবর্তীতে রিপিট করব না। সো বি কেয়ারফুল গাইস, এবং আরেকটা কি আপনারা বলা মাত্র টুক করে নোট ডাউন করে ফেলবেন। ঠিক আছে? এর পরবর্তীতে কি বলা হয়েছে? ডিগ্রি ৩ প্রকার। একটা কি? পজিটিভ ডিগ্রি, সেকেন্ড ওয়ান ইজ কম্পারেটিভ ডিগ্রি অ্যান্ড থার্ড ওয়ান ইজ সুপারলেটিভ ডিগ্রি। রাইট? আসুন, পজিটিভ ডিগ্রিটাকে কি করি? একটুখানি পড়ে দেখি, তাই তো? পজিটিভ ডিগ্রিটা কি? পজিটিভ ডিগ্রি হচ্ছে যেকোনো একটা নাউন বা প্রোনাউনের, এখানে লেখা নাই, আমি বলছি আপনাকে, সেটাই আপনারা নোট ডাউন করে নিন। একজনের গুণ, একটা নাউন অথবা একটা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা সম্পর্কে আপনাকে বুঝাইবে। ওকে? কম্পারেটিভ ডিগ্রি কি? কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে ২ টা পারসন অথবা ২ টা থিংস, সেটা হতে পারে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা সম্পর্কে কি করবে? কম্পেয়ার করবে। ঠিক আছে? এটুকু পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। কম্পারেটিভ ডিগ্রির ডেফিনিশনটা কি বুঝতে পেরেছি। এরপরে আসুন দেখি কি বলছে, যে স্ট্রাকচারটা কি হবে? কম্পারেটিভ ডিগ্রির স্ট্রাকচারটা কি হবে? কম্পারেটিভ ডিগ্রির স্ট্রাকচারটা লিখে নোট ডাউন করুন। সাবজেক্ট প্লাস বি ভার্ব অথবা ভার্ব। এরপরে কি? কম্পারেটিভ ডিগ্রি, মানে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রির যে ফর্মটা রয়েছে সেটাকে। যেমন ৩ টা ফর্ম হয় আমি বলেছিলাম, টল, টলার, টলেস্ট। তাই তো? তাহলে আমরা কি করেছি? কম্পারেটিভ ডিগ্রির ভেতরটা কি? টল, টল ছিল, আম যদি আমি বলি যে তাসবি ইজ এ ভেরি টল, আ তাসবি ইজ ভেরি টল, তাই না? তাসবির কথাটা আমি কি বললাম? যে তাসবি অনেক লম্বা। ঠিক আছে? এখন ২ জনের ভেতরে তুলনা করছি। তাসবি ইজ টলার। কেন? কারণ কম্পারেটিভ ডিগ্রির যে ফর্মটা রয়েছে আমরা কি জানি? টল, টলার, টলেস্ট। সাধারণত ইআর যুক্ত করে কম্পারেটিভ ডিগ্রি, সাধারণত ইআর যুক্ত করে কম্পারেটিভ এবং ইএসটি যুক্ত করে সুপারলেটিভ ফর্মে ট্রান্সফর্ম করা হয়। কনসেপ্ট ক্লিয়ার? বুঝতে পেরেছেন? আমি কি আবার বলবো? কমেন্ট করেন। এখন ২ জনের ভেতরে যখন তুলনা করা হবে, কি ডিগ্রিতে? কম্পারেটিভ ডিগ্রিতে। তখন স্ট্রাকচারটা কি হবে? নোট ডাউন করেন। সাথে আমাকে আমার সাথে বলেন যে সাবজেক্ট প্লাস বি ভার্ব অথবা ভার্ব, তার সাথে কি কম্পারেটিভ ডিগ্রি, মানে কি অ্যাডজেক্টিভ এর যে কম্পারেটিভ ডিগ্রির যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা, যেমন টল থাকলে টলার হবে, অথবা আম বিগ থাকলে বিগার হবে। তাই তো? এরকম করে আমাকে ব্যবহার আমরা একটা আইপিএস ক্রয় করলে উত্তম হয়, কারণ ইস্যুটা প্রায়ই হয়। কিন্তু প্রবলেমটা হচ্ছে আ আমাদের বিল্ডিংটা হচ্ছে ৪-৫ তালায়। পুরা অফিসের যে ইয়েটা রয়েছে সেটা হচ্ছে আইপিএস এর যে ইয়েটা রয়েছে সেটা হচ্ছে মানে ফুল অফিসের জন্যই একটা ইয়ে করা রয়েছে, রিকমেন্ডেশন দেওয়া রয়েছে। সো আ এই বিষয়টা নিয়ে আমরা অলরেডি কাজ করছি। আমরা নিজেরাও অবগত যে ক্লাস করাইতে যেয়ে কারেন্ট চলে গেলে খুবই বাজে একটা আ হয়। ঠিক আছে। এবার শুনতে এবং দেখতে পাচ্ছেন আশা করছি। ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা আবার শুরু করছি। একটু সময় নষ্ট না করে জাস্ট হচ্ছে মিস পজিটিভ ঐশ্বর্য যতটুকু হয়ে গেছে, আমরা অনেকখানি সময় নষ্ট করে ফেলছি। পজিটিভ এর রুলটা পরে আমরা দেখাবো। ঠিক আছে? আর তাছাড়া হচ্ছে লেকচার শিটে পেয়ে যাবেন। আমরা লেকচার শিটও দিয়ে দেব। আপাতত যেটা বলতেছি সেটাই করেন। তাহলে আমরা কি শিখলাম? স্ট্রাকচারটা কিসের? কম্পারেটিভ ডিগ্রির। ১ম এ সাবজেক্ট থাকবে, তারপরে বি ভার্ব থাকবে, তারপরে কম্পারেটিভ ডিগ্রির ফর্মে আ যে অ্যাজেক্টিভটা রয়েছে সেটা আমার ব্যবহার করতে হবে। তারপরে দেন দিয়ে আদার নাউন অথবা প্রোনাউন। যেমন মাই হাউস ইজ বিগার দ্যান ইয়োরস। আবার কি বলছে হি ইজ টলার দ্যান হিজ ব্রাদার। তাই তো? আবার কি বলছে? দ্য বুক ইজ মোর ইন্টারেস্টিং। এখানে কিন্তু
ইয়ার যুক্ত করে কোনো অ্যাডজেক্টিভ এর ফর্ম ব্যবহার করা হয়নি। এখানে কি করা হয়েছে? মোর দিয়েছে। মোর, MORE। যদি এই সেম জিনিসটাই হচ্ছে আ সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে ব্যবহার করা হতো, মোর দেওয়া থাকলে ওইটাকে কি করা হতো জানেন? মোস্ট ব্যবহার করা প্রয়োজন হতো। মোর ইন্টারেস্টিং দিয়ে, দ্যান দিয়ে, দ্যাট ওয়ান দিয়েছে। বুঝতে পেরেছি আমরা? এইবার কমেন্ট করেন যে এতটুকু পর্যন্ত যতটুকু আমরা শিখেছি, এটা আমরা বুঝতে পেরেছি কিনা? আসুন সুপারলেটিভ ডিগ্রি ডেফিনিশনটা নিয়ে একটু আরেকবার পড়ে দেখি। সুপারলেটিভ ডিগ্রিটা কি? আমরা বলেছিলাম অনেকের মধ্যে তুলনা করবে, তাই না? সুপারলেটিভ ডিগ্রি ইজ ইউজড টু কম্পেয়ার মোর দ্যান 2 পারসন, ২ এর অধিক পারসন অথবা থিংস এর ভেতরে তুলনা করে দেখবে। মানে ২ এর অধিক অনেকের ভিতরে তুলনা করে দেখবে, তাই তো? It shows the highest or lowest degree of quality। এটা হতে পারে কি সবথেকে সর্বোত্তম কোনো কিছু সেটা বোঝাচ্ছে, আবার সবথেকে সর্বনিম্ন মানে সর্বোৎকৃষ্টও বোঝাইতে পারে অথবা সর্বনিকৃষ্টও বুঝাইতে পারে। হয় সবথেকে হাইয়েস্ট বুঝাইবে or লোয়েস্ট বুঝাইবে। ঠিক আছে? স্ট্রাকচারটা কি লিখুন। সাবজেক্ট প্লাস বি ভার্ব অথবা ভার্ব, তারপরে দা থাকবে, দি দা থাকবে, দা এর পরে সুপারলেটিভ ডিগ্রি, দা এর পরে সুপারলেটিভ ডিগ্রি, তারপরে কি? তারপরে অবজেক্ট অথবা গ্রুপ দেওয়া থাকবে। ঠিক আছে? বুঝতে পেরেছি? যেমন আমরা একটু আগে বলেছি যে হি ইজ টলার দ্যান হিজ ব্রাদার। কিসে বলেছিলাম? এটা বলেছিলাম কম্পারেটিভ ডিগ্রি। তার ভাই এবং তার ভেতরে তুলনা করেছি। তখন আমরা কি করেছিলাম? তখন আমরা এটা করেছিলাম। এখন হি ইজ টলার দ্যান, সেম জিনিসটা সাবজেক্ট রাখলাম, ইজও রাখলাম, মানে বি ভার্ব অথবা ভার্ব রেখে দিলাম। তারপরে আমার কি থাকবে? দি ব্যবহার করতে হবে। এবং টলার ছিল কি? এটা ছিল হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির ফর্ম। ওই দি ব্যবহার করে কম্পারেটিভ ডিগ্রিটাকে পরিবর্তন করে সুপারলেটিভ ডিগ্রির ফর্মে আমাকে আনতে হবে। ঠিক আছে? তাহলে আমরা জানি টল, টলার, টলেস্ট। টল ব্যবহার করব পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে, টলার ব্যবহার করব কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে এবং সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে কি ব্যবহার করব? টলেস্ট। ঠিক আছে? টলেস্ট দিয়ে বাকি যেই ইয়েটা রয়েছে, অবজেক্ট রয়েছে বা গ্রুপ যেটা রয়েছে সেটা আমি বলে দিব যে ইন দ্য ক্লাস। এখন আমি কি বললাম? একটু আগে বলেছিলাম যে তাসবিহ হচ্ছে অনেক লম্বা। তারপরে কি বললাম? তাসবিহর ভাইয়ের থেকেও লম্বা। তারপরে আমি কি বললাম? তাসবিহ আমাদের যে ক্লাস রয়েছে এই ক্লাসের ভেতরে সবথেকে লম্বা। ঠিক আছে? সবথেকে লম্বা বুঝিয়েছি। এখন ক্লাসে আমার মনে করেন ৬০ জন রয়েছে। সবার ভেতরে তাসবিহ সবচেয়ে লম্বা সেটা আমি ইনফর্ম করে দিলাম। সেটার জন্য আমাকে সুপারলেটিভ সর্বোৎকৃষ্ট মানে সবথেকে হাইয়েস্ট পয়েন্টে আমি ওকে হাইয়েস্ট ডিগ্রিটা দিয়েছি। সবথেকে সর্বোৎকৃষ্ট। এখন এটার জন্য আমাকে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করতে হয়েছে। উদাহরণ হিসেবে আমরা কি বলেছি? হি ইজ দ্য মোস্ট বিউটিফুল, সরি দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল প্লেস আই হ্যাভ এভার সিন। এখানে যদি সুপারলেটিভ ডিগ্রি করেছি বলে মোস্ট ব্যবহার করেছি। সেম জিনিসটাকে আমাকে যদি বলা হয় কম্পারেটিভ করতে, তাহলে কি করা হবে? যে মনে করেন ঢাকা আম সাথে আমি যশোরের কম্পেয়ার করলাম। ঠিক আছে? সেক্ষেত্রে আমরা কি করলাম? বললাম যশোর ইজ মোর বিউটিফুল দ্যান দ্য সিটি নেমড ঢাকা। বুঝতে পেরেছেন? যদি এইটাকে আমরা কি করতে পারতাম? যে কম্পেয়ার করলাম তাহলে কি মোর বিউটিফুল করতাম। সুপারলেটিভ ডিগ্রির ফর্ম যেটা রয়েছে মোর, অথবা যদি এটাকে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির ফর্মে আমি ব্যবহার করতে চাই তাহলে মোস্ট ব্যবহার করতে হবে। আর যদি কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমি ব্যবহার করতে চাই তাহলে ওই সেম জিনিসটা মোস্ট বিউটিফুলটাকে মোর বিউটিফুল বলে ২ টা জিনিসের মাঝখানে বা ২ টা নাউন অথবা ২ টা প্রোনাউনের ভেতরে যদি আমি তুলনা করে দিই তাহলেই হয়ে যাবে। এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পেরেছি কি না? কমেন্ট করে জানান। হ্যাঁ, দেন এনি আদার বা দেন মোস্ট আদার এটা অবশ্যই হবে। আমি যে বেসিক যে ফর্মটা রয়েছে প্রিয়ানা সেটার কথা বলেছি। দেন এনি আদার অবশ্যই হবে। ঠিক আছে?
তাহলে আসুন একটা জিনিস আমরা খেয়াল করে দেখি। বলছে, "She is the best player আ on the team না এখানে সরি। আম আ আ ইয়েটা ভুল রয়েছে। এখন এটা টাইপিং মিস্টেক হয়ে গিয়েছে। আমি খুব সরি। আচ্ছা, used when comparing 3 or more things তার মানে কি? যখন ২ এর অধিক মানে ৩ জনের ভেতরে তুলনা অথবা ৩ জনের বেশি যখন তুলনা বুঝাবে তখন কি হবে? সুপারলেটিভ ডিগ্রি আমরা ব্যবহার করি। সুপারলেটিভ অ্যাডজেক্টিভ usually end with est আর আমরা কি শিখেছিলাম? কম আ কম্পারেটিভ ডিগ্রি সাধারণত কি হয়? er যুক্ত করে কি হয়? কম্পারেটিভ ডিগ্রি আ কম্পারেটিভ অ্যাডজেক্টিভ আর often ends with যুক্ত করে কম্পারেটিভ ডিগ্রি সাধারণত শেষ হয়। অথবা or use more or less more হয় অথবা less হয় before the adjective more হয় অথবা less হয়। আর যখন হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি হবে তখন কি হবে? হয় মোস্ট হবে অথবা কি হবে? লিস্ট হবে। মানে কি? লেস থাকলে পরিবর্তন করার সময় সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তন করার সময় কি দিব? লিস্ট। আর যদি মোর থাকে সেই মোরটাকে পরিবর্তন করে সুপারলেটিভ করার সময় কি দিব? মোস্ট। আর যদি ইয়ার যুক্ত হয়ে থাকে তাহলে ওইটাকে ইএসটি করে দিলেই সুপারলেটিভ আ ডিগ্রিতে কনভার্ট হয়ে যাবে। কি? সেই অ্যাডজেক্টিভটা। এখন বলেন বুঝতে পেরেছেন কিনা? এরপরে আমরা ২-৪ টা রুল শিখব। খুব কমন একটু রুল শিখব। এটা আমরা খুব সহজেই ধরে ফেলতে পারব। ম্যাম পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ এর স্ট্রাকচার দেন। পজিটিভ এর স্ট্রাকচারটা দেই নাই। পজিটিভ এর স্ট্রাকচারটা না দিয়ে শুধুমাত্র দিয়েছিলাম হচ্ছে সুপারলেটিভ এবং কম্পারেটিভ এর স্ট্রাকচার। এই ২ টা স্ট্রাকচার দিয়েছিলাম। বুঝতে পেরেছেন? ফাইজা বলেছেন, "জি ম্যাম এখন শোনা যায়। ওকে, জি মিস বুঝতে পেরেছি। ঠিক আছে, কুল। তাহলে আসুন আ আমরা কি করি? আমরা রুল করি। একটু রুল করি। ঠিক আছে? নতুন রুল শিখব। জি ম্যাম ক্লিয়ার শিফা জানিয়েছেন। নতুন রুল তাইমুর জানিয়েছেন জি। ওকে। তামিমা জানিয়েছেন ওকে মিস। এখন ক্লিয়ার। ওকে, নিপু জানিয়েছেন, "জি ম্যাম দেখতে পাচ্ছি।" রাদিয়া জানিয়েছেন, "জি ম্যাম।" সুমাইয়া জানিয়েছেন, "জি।" তাকিয়া জানিয়েছেন, "পজিটিভ ডিগ্রির স্ট্রাকচারটা দেন আবার।" তাকিয়া, আপনি লেইটে জয়েন করেছেন। পজিটিভ ডিগ্রির স্ট্রাকচারটা আমি দেই নাই। ঠিক আছে? মোস্ট সরি মোস্ট বলতেছি কি? আ রুবাইয়া জানিয়েছেন, "অল ডান।" ঠিক আছে। রুবাইয়া বুঝতেই পেরেছেন। দীপান্বিতা, "জি ম্যাম ক্লিয়ার।" ঐশ্বর্য জানিয়েছেন, "অল থিংস আর ক্লিয়ার।" কুল। আসুন নোট করবেন নতুন রুল। ঠিক আছে? ইনফরমেশন রুলস অফ ফরমেশন যখন আমরা রুলস ডিগ্রি থেকে এক ডিগ্রি থেকে আরেক ডিগ্রিতে পরিবর্তন করব তখন আমাদের কিছু রুল ফলো করতে হবে যেমন ওয়ান সিলেবাল অ্যাডজেক্টিভ ওয়ান সিলেবাল অ্যাডজেক্টিভ তাহলে কি হবে অ্যাড ইআর ইআর যুক্ত করে কি করব কম্পারেটিভ করব একটু আগে পড়েছি। ইয়ার যুক্ত করে কি করব? কম্পারেটিভ করব। আর সেইম জিনিসটার সাথে ইএসটি যুক্ত করে কি করব? সুপারলেটিভ এ ট্রান্সফর্ম করব। ঠিক আছে? যেমন টল, টলার, টলেস্ট। আবার কি? স্মল, স্মলার, স্মলেস্ট। ঠিক আছে? অ্যাডজেক্টিভ এর শেষে যদি ওয়াই থাকে তাহলে ওই ওয়াইটা কি হবে? সেই রিলেটেড কমেন্ট করি প্লিজ। নওরিন জানিয়েছেন, "হ্যালো ম্যাম, আমি এইমাত্র জয়েন করলাম।" হ্যাঁ, নওরিন আপনি তো আ এতক্ষণ ক্লাসে ছিলেন না। হ্যাঁ, রুবাইয়া কুইজ হবে। ঠিক আছে? এটা কি হবে আমি আবার বলছি। আমি যেটা বলছি সেটা লিখে নেন। অ্যাডজেক্টিভ যে অ্যাডজেক্টিভ এর শেষে ওয়াই আছে সেই ওয়াইটা উঠে যেয়ে আই হবে। এটা যে লেখা রয়েছে এটা ভুল হয়েছে। টাইপিং মিস্টেক হয়েছে আমার। কি হবে? ওয়াই উঠে যেয়ে আই হবে। যেমন হ্যাপি, HAPPY হ্যাপিটা উঠে যেয়ে যখন সুপারলেটিভ এ আ ট্রান্সফর্ম করতে হবে বা কম্পারেটিভ এ ট্রান্সফর্ম করতে হবে তখন কি? আ কম্পারেটিভ করার জন্য ইয়ার যুক্ত হয় না? তাহলে ওয়াইটা উঠে যেয়ে আই হবে তার সাথে ইয়ার যুক্ত হবে। যেমন
HAPPIER, হ্যাপিয়ার। আর কি সুপারলেটিভ করার জন্য ইএসটি যুক্ত করতে হবে। ওই ওয়াইটা উঠে যেয়ে আই হয়ে যাবে, তারপরে ইএসটি যুক্ত করে আমাকে পরিবর্তন করতে হবে। ২ টা রুল আমরা নতুন শিখলাম। লং এক্সেকটিভ মানে কি? লং এক্সেকটিভ বলতে 2 or more syllables সরি, সেটা হচ্ছে ইউজ মোর ফর কম্পারেটিভ আর কি মোস্ট ফর সুপারলেটিভ। যদি কোনো লং এক্সেকটিভ থাকে তাহলে আমরা কি ব্যবহার করতে পারি? যদি বিউটিফুল থাকে তাহলে আমরা এটাকে বিউটিফুল আর বিউটিফুলেস্ট এভাবে পরিবর্তন হয় না। কিভাবে পরিবর্তন হয়? মোর বিউটিফুল অথবা মোস্ট বিউটিফুল। আমি কি বললাম? যে তরি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন ইন আওয়ার ক্লাস। এই যে ইয়ের কথাটা বললাম। ঠিক আছে? তার মানে কি হলো? এই যে তুলনা করলাম, মোর বিউটিফুল হিসেবে যদি আমি করি ২ জনের ভেতরে যখন তুলনা করছি, আমি বললাম যে, "শি ইস ভেরি বিউটিফুল।" ঠিক আছে? এটা কিসের উদাহরণ? এটা হচ্ছে পজিটিভ ডিগ্রির উদাহরণ। এখন আমি ২ টা মানুষের ক্ষেত্রে পরিবর্তন করে আমি মনে করেন যে তুলনা করছি। কার সাথে? মনে করেন আমি তুলনা করলাম যে আ রুবাইয়ার সাথে তুলনা করতেছি কার? রুবাইয়ার সাথে তুলনা করতেছি হচ্ছে আম রেইনের তুলনা করছি। ঠিক আছে? আমি বললাম, "রেইন ইজ মোর বিউটিফুল দ্যান রুবাইয়া।" মোর বিউটিফুল। বিউটিফুল আর কিন্তু হয় না। তার মানে মোর দিয়ে কম্পারেটিভ ডিগ্রির যে অ্যাডজেক্টিভ টা রয়েছে কম্পারেটিভ করার ক্ষেত্রে মোর দিয়েও ব্যবহার করা হতে পারে অথবা লেস দিয়েও আমরা কম্পারেটিভ ডিগ্রি করতে পারি। লেস থাকলে সুপারলেটিভ করার সময় কি হবে? লিস্ট। আর মোর থাকলে সুপারলেটিভ করার জন্য কি হবে? মোস্ট। যেমন বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। বুঝতে পেরেছি আমরা এটা? বুঝতে পেরেছি তো? এরপরে কিছু ইররেগুলার অ্যাডজেক্টিভ সম্পর্কে শিখব। সাধারণত আর যুক্ত করে আম কম্পারেটিভ এবং ইএসটি যুক্ত করে কি হয়? আ সুপারলেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভ এর ফর্মটা পরিবর্তন হয়। কিন্তু কিছু ইররেগুলার অ্যাডজেক্টিভ আছে যেটা হচ্ছে যুক্ত করে বা ইএসটি যুক্ত করে এটা পরিবর্তন হয় না। ঠিক আছে? সেক্ষেত্রে কি করতে হয়? সেক্ষেত্রে যেমন গুড, বেটার, বেস্ট। বুঝতে পেরেছেন? লিখে নিন। ইররেগুলার অ্যাডজেক্টিভটা কি? যদি গুড, বেটার, বেস্ট যেটা থাকে সেইটা। ঠিক আছে? এটা কি ইররেগুলার, এটা কিন্তু নিয়মটা ফলো করে না। সাধারণত ইআর বা ইএসটি যুক্ত করে এটা থাকে। পরিবর্তন হয় কিন্তু ওইটা সাধারণ না, ওইটা আসলে অসাধারণ। তাহলে ইম্পোর্টেন্ট নোটস আমরা একটা কি করব? একটা জিনিসই করব। সেটা হচ্ছে ইউজ দেন অনলি উইথ কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রিতে দেন ব্যবহার হয়। এতক্ষণ পর্যন্ত আমরা এটা শিখি নাই। কম্পারেটিভ ডিগ্রিতে কি হয়? দেন ব্যবহার হয়। আর সুপারলেটিভ ডিগ্রিতে সবসময় দা ব্যবহার হয়। কিসের পূর্বে? সুপারলেটিভ ডিগ্রির অ্যাডজেক্টিভ ফর্মের পূর্বে সবসময় দা ব্যবহার হয়। বুঝতে পেরেছি আমরা এটা? হোমওয়ার্ক আমরা একটু পরে করব। হোমওয়ার্ক আমরা একটু পরে করব। তার আগে আমরা আবার চলে যাচ্ছি রুলে। এইবার চেঞ্জিং যে রুল রয়েছে সেটা আমি বলব। আমরা নোট ডাউন করে নিব। ঠিক আছে? নোট ডাউন করে নিব কিন্তু। নোট ডাউন করছি তো? নোট ডাউন করছি তো? কমেন্ট করুন। আব্দুল্লাহ জানিয়েছেন, "ম্যাম এটা কি আপনার শেষ ক্লাস?" আ I don't know, হতে পারে এটা আমার শেষ ক্লাস। অথবা এটা সেকেন্ড লাস্ট ক্লাস। আ নেক্সট আ কালকে হচ্ছে ক্লাস 7 এর সাথে ক্লাস রয়েছে। নোট ডাউন করুন, সময় নেই। কারেন্ট চলে যেয়ে খুব মানে আ ঝামেলা হয়ে গিয়েছে। যদিও ছোট্ট একটা টপিক ছিল। সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রিতে পরিবর্তন করার জন্য রু একটা রুল আমাকে ফলো করতে হবে। রুল নাম্বার ১ কি? নো আদার। লিখুন। এটা আমি আ লেকচার শিটে প্রোভাইড করে দিব। তারপরেও আপনারা লিখবেন। সুপারলেটিভ থেকে পজিটিভ এ রূপান্তরিত করার নিয়ম ১ নো আদার প্লাস
সুপারলেটিভ এর পরের অংশ প্লাস ভার্ব প্লাস সো অথবা অ্যাজ, তারপরে কি সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম, তারপরে অ্যাজ দিয়ে সাবজেক্টের সাবজেক্ট কিসের সাবজেক্ট দিব? মূল সেন্টেন্সের সাবজেক্টটা আমরা বসিয়ে দিব। আমি আবার বলছি, নোট ডাউন করে নিবেন দ্রুত, দ্রুত। ওকে, ফাইজা বলছেন নোট করতেছেন। নোট করেছেন এটা? তরি বলেছেন করে ফেলেছেন। আবার বলি আমি, আপনারা সবাই নোট করে ফেলুন টুক করে। মিস আপনি আর কয়দিন থাকতেন? ওই ক্লাসের সারপ্রাইজটা এমন হবে কল্পনার বাইরে ছিল। ঐশ্বরিয়া রায়, আমিও একটু সারপ্রাইজই হয়ে গিয়েছিলাম। রুবাইয়া জানিয়েছেন ইয়েস মিস। তার মানে রুবাইয়ার নোট ডাউন করা শেষ। সুমাইয়ার নোট ডাউন করা শেষ। ভেরি গুড গার্ল। আচ্ছা, আসুন আমরা আরেকবার বলি। যদি সুপারলেটিভ থেকে পজিটিভ এর ডিগ্রিতে আমাদের কি করতে হয়? রূপান্তরিত করতে হয়। রুল নাম্বার ১ কি? নো আদার দিয়ে আমরা পরিবর্তন করতে পারি। পরিবর্তন করার জন্য কি হতে হবে? যেমন সুপারলেটিভে বলেছে রনি ইজ দ্য স্মলেস্ট প্লেয়ার ইন দ্য টিম। তাই তো? ইন দ্য টিম দেওয়ার পরবর্তীতে আমি বললাম নো আদার। তারপরে কি বলেছে? প্রদত্ত সুপারলেটিভের পরের অংশ। তাহলে প্রদত্ত সুপারলেটিভ কোনটা? দ্য স্মলেস্ট, স্মলেস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম, এটা ব্যবহার করা হয়েছে। এর পরের অংশ কি? প্লেয়ার। তাহলে নো আদার প্লেয়ার, তারপরে কি বলছি? নো আদার প্লেয়ার এর পরে আমি ব্যবহার করব নো আদার প্লেয়ার দিয়ে, কিন্তু পুরোটাই আমি লিখে দিয়েছি। নো আদার প্লেয়ার দিয়ে ভার্ব দেওয়ার আগে নো আদার প্লেয়ার থেকে পুরো অংশটা তুলে দিয়েছি। নো আদার প্লেয়ার ইন দ্য টিম ইজ, নো আদার যখন থাকবে তখন কি হবে? এটা সাবজেক্টটা কি হবে? সিঙ্গুলার হবে। দ্যাটস ওয়াই আমি করছি কি, ভার্বটা কি ব্যবহার করছি? সিঙ্গুলার ফর্মে। নো আদার প্লেয়ার ইন দ্য টিম ইজ দিয়ে কি করলাম? সো অথবা অ্যাজ দিতে হবে, দিয়ে সুপারলেটিভ ডিগ্রিটা আমাকে দিতে হবে। সুপারলেটিভ ডিগ্রি যেটা রয়েছে সেটা কি? নো আদার প্লেয়ার ইন দ্য টিম is as small as দিয়ে মূল সাবজেক্টের মূল সেন্টেন্সের সাবজেক্টটা যেটা ছিল কি? রনি। আমি রনি দিয়ে দিলাম। আরেকটা জিনিস সেম আমি দিয়েছি কি? সীমা ইজ দ্য বেস্ট হাউসওয়াইফ। তাহলে নো আদার হাউসওয়াইফ ইজ অ্যাজ গুড অ্যাজ সীমা। আমরা বুঝতে পেরেছি? কমেন্ট করুন তো। বুঝতে পেরেছি কিনা কমেন্ট করুন। হ্যাঁ, ফাইজা আমাকে একটু সময় দেন, আমি উত্তরটা দিয়ে দিচ্ছি আপনাকে। আপনার ক্লাস দেখে লাফাইতে, লাফাইতে চলে আসছি। আর, আর আপনি আপনি বললেন আমাদের আর ক্লাস নিবেন না। তোরই। আমি কি ইচ্ছা করে ক্লাস নিব না, এটা কি কইছি নাকি? আচ্ছা মিস, পজিটিভ ডিগ্রির বাক্য আর কোন ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রিতে আনার গঠন কি এক? পজিটিভ ডিগ্রির বাক্য আর হচ্ছে আম কোন ডিগ্রি, আর কোন ডিগ্রি বলতে কি? পজিটিভ ডিগ্রির বাক্য আর হচ্ছে পজিটিভ ডিগ্রি থেকে অন্য কোনো ডিগ্রি থেকে যদি পজিটিভে রূপান্তরিত করতে চাই, সেটার গঠন প্রণালী বা স্ট্রাকচার এক না। খেয়াল করে দেখুন, সুপারলেটিভ ডিগ্রিতে ছিল মোস্ট, এই যে সীমা ইজ দ্য বেস্ট হাউসওয়াইফ, এটাকে যখন আমরা পজিটিভে রূপান্তরিত করলাম, তখন কি আমি এই কথাটা এরকম লিখে দিয়েছি? সো পজিটিভ ডিগ্রির যে স্ট্রাকচারটা অনুযায়ী, সে অনুযায়ী আমরা পরিবর্তন করেছি? না, আমরা নো আদার দিয়ে, রুল নাম্বার ১ নো আদার দিয়ে পরিবর্তন করেছি। নো আদার হাউসওয়াইফ ইজ অ্যাজ গুড অ্যাজ সীমা, এটা দ্বারা পরিবর্তন করেছি। তার মানে এটা কিন্তু ১ না। রুল নাম্বার ২ লিখুন। দ্রুত, দ্রুত লিখবেন। সময় নেই। আমাদের হচ্ছে কুইজ দিতে হবে। তার আগে রুলটা কমপ্লিট করতে হবে। কারেন্টটা যে কেন গেছিল? আচ্ছা, যদি হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে অল আদার, যদি
সুপারলেটিভ ডিগ্রিতে অল আদার, মোস্ট আদার বা মেনি আদার বা ফিউ আদার বা এ ভেরি ফিউ বা ওয়ান অফ দা, এই ধরনের ওয়ার্ড থাকে, সেক্ষেত্রে সুপারলেটিভ ডিগ্রি থেকে যদি আমরা এটাকে কি করব, পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করতে যাই, তাহলে আমাকে প্রথমে ভেরি ফিউ দিতে হবে। লেখেন। মার্জিয়া লিখেছেন, ম্যাম আমি মানতেই পারছি না যে আপনি আমাদের আর ক্লাস নেবেন না। আরে বাবা, পরিবর্তনই সব থেকে সুন্দর, ঠিক আছে। আচ্ছা, দীপান্বিতা বলেছেন, ম্যাম কখন অ্যাজ দিব কখন সো দিব? যখন আমরা তুলনাটা করছি যে কিসের জন্য, দুইটা বিষয়ের সাথে, যদি সাধারণত অ্যাজ হবে। ঠিক আছে? সাধারণত কি হবে? অ্যাজ হবে। সো হবে কখন? সো হবে একটু অসাধারণত কিছু শব্দের সাথে অ্যাজ ব্যবহার হয় না। কিছু শব্দের সাথে সো ব্যবহার হয়। সেইগুলার সাথে আমরা সো ব্যবহার করব। আমাকে একটু সময় দেন। আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে কি করব? বুঝিয়ে দিব যে কখন এই যে সেন্টেন্সটা রয়েছে অ্যাজ ব্যবহার করেছি কিন্তু, তাই না? কিন্তু সো কখন ব্যবহার হয় আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা। তারপরেও আপনি তো বিয়ে করে আমাদেরকে ভুলেই যাবেন, তরি বলছেন। না তরি, ট্রাস্ট মি বাবু, আমি আপনাদেরকে ভুলব না। ওকে? আপনাদেরকে ভুলতে পারি। জি ম্যাম, বুঝতে পেরেছি। শিফা জানিয়েছেন কুল। ওকে, সাইম জানিয়েছেন অল ডান। তাহলে আসুন, আমার কাছে রুলস গুলা আছে। প্রিয়ানা বলেছেন ভেরি গুড, এর সব বইতেই এই রুলস গুলা আছে। ম্যাম হোয়াটসঅ্যাপ গ্রুপে কিভাবে এড হব? তিয়া, আপনি হোয়াটসঅ্যাপে এড নেই। অ্যাড্রেস দিয়েছি, আমার মেইল অ্যাড্রেস। আমাকে মেইল করলে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আমি প্রোভাইড করে দিব, অথবা কমেন্ট করে আপনার নাম্বারটা জানান, যে নাম্বারটায় আপনি এড হতে চাচ্ছেন। আর আপনার নাম, পুরো নামটা লিখে দিবেন। তাহলে আমি আমার টিমকে বলে দিব গ্রুপে আপনাকে এড করে দেওয়ার জন্য। ঠিক আছে? সোহানা লিখেছে, ম্যাম কারেন্টের ইচ্ছা হয়েছিল, তাই কারেন্ট চলে গেছিল। হ্যাঁ, জেরিন, আমার অল্প একটু জয়েন করালে ভালো হয়। মারুফ, আপনি 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 ইয়ে নাই? হায় আল্লাহ! আমাকে সময় দেন। আচ্ছা, এই রুলটা লেখেন। এই রুলটা হচ্ছে কি, ভেরি ফিউ, ভেরি ফিউ, আমি মারুফের নাম্বারটা সেভ করে রাখলাম। আচ্ছা, এরপরে আমরা রুল কি শিখছিলাম? রুল শিখছিলাম হচ্ছে ভেরি ফিউ দেওয়ার পরবর্তীতে সুপারলেটিভ এর পরের অংশ, তারপরে কি দিব? তারপরে ভার্বের প্লুরাল ফর্ম। ভার্বের প্লুরাল ফর্ম দিয়ে, এটা অবশ্যই মনে রাখতে হবে। ভার্বের প্লুরাল ফর্মই দিতে হবে। ভার্ব যেটাই থাকুক না কেন, ওইটাকে আমরা কি করব? প্লুরালে কনভার্ট করে দেন আমরা ওইটাকে ব্যবহার করব। তারপরে সো অথবা অ্যাজ ব্যবহার করব। সো অথবা অ্যাজ ব্যবহার করার পরে সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম ব্যবহার করব। পজিটিভ ফর্ম ব্যবহার করে আবার অ্যাজ ব্যবহার করে, তারপরে কি ব্যবহার করব? সাবজেক্টের সাবজেক্ট ব্যবহার করব। কিসের সাবজেক্ট? সেন্টেন্সের সাবজেক্ট। ঠিক আছে? মূল সেন্টেন্সের সাবজেক্ট আমরা ব্যবহার করব। খেয়াল করে দেখুন, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম। তাই তো? ভেরি ফিউ প্লেয়ার্স, আমরা কি বলেছি? ভেরি ফিউ দিব, সুপারলেটিভ এর পরের অংশ দিয়ে ভার্বের কি ব্যবহার করব? প্লুরাল ফর্ম ব্যবহার করব। তাহলে কি দিয়েছি? ভেরি ফিউ প্লেয়ার্স ইন দ্য টিম আর, কারণ কি? সাবজেক্টটা কি ছিল? সুপারলেটিভ ডিগ্রির যে পরবর্তী যে প্লেয়ারটা রয়েছে, মানে বেস্ট প্লেয়ার্স ইন দ্য টিম, বেস্ট প্লেয়ার্স ইন দ্য টিম বলতে আসলে প্লুরাল, অনেকেই আসলে বলা হচ্ছে, অনেককেই বোঝানো হচ্ছে। তার জন্য আমি কি করলাম? ভার্বটা প্লুরাল ফর্মে আর ব্যবহার করলাম। তারপরে অ্যাজ দিয়ে সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম, মানে গুড দিলাম। তারপরে অ্যাজ দিয়ে আমি সাবজেক্ট যেটা ছিল সেটা হি থাকলে হি দেব, এটা কিন্তু পরিবর্তন করব না। ঠিক আছে? ভেরি ফিউ প্লেয়ার্স ইন দ্য টিম আর as good as he. কনসেপ্ট ক্লিয়ার?
বুঝতে পেরেছি? সেম জিনিসটাকে হয় আপনাকে কি বলবে? এই "নো আদার প্লেয়ার ইন দ্য টিম ইজ অ্যাজ স্মল অ্যাজ রনি" এইটাকে কি বলতে পারে? এইটাকে বলতে পারে সুপারলেটিভ এ ডিগ্রিতে পরিবর্তন করেন। এই রুলটা আপনাকে ফলো করতে হবে। অথবা কি বলবে? সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভে রূপান্তরিত করেন। ঠিক আছে? যেটা আপনার বলুক না কেন, এই রুল ২ টা ফলো করলেই আপনি আ ওভারকাম করে ফেলতে পারবেন। কম্পারেটিভ থেকেও পজিটিভে রূপান্তরিত করতে হতে পারে। আসুন, এইটা আমরা এখন রুলটা শিখব। আপনারা বলেন এতক্ষণ পর্যন্ত যে রুলটুকু বলেছি সেটা ওকে আছে কি না? দাওয়াত দিলে যাব কিন্তু। জেরিন আ ওকে ঠিক আছে। জেরিন আমার বাড়ি আসলে যশোর। বুঝতে পারছেন? আর আমার যেই একটা সেকেন্ড আমাকে একটু সময় দেন। আমি হচ্ছে তিয়ার নাম্বারটা নিয়েছিলাম না। আর আব্দুল্লাহ মারুফ ঠিক আছে বাবা। ২ জনেরই নাম্বার আমি নিয়ে ফেললাম। কি করছি? এইটা নাম্বার ওকে, কুল। ২ টা নাম্বারই নিয়ে রেখেছি। ম্যাম কুইজ দিলে ভালো হতো। ঠিক আছে প্রিয়ানা আমি কুইজ দিয়ে দিচ্ছি। একটু সময় দেন আপনারা। বুঝতে পেরেছি। ফাইজা বলেছেন জিমেস নোট করা ডান। কবি বলেছেন ভালোবাসলে কারেন্টকে ভালোবাসে যে চলে গেলেও আবার ফিরে আসবে। মাশাআল্লাহ। রুবাইয়া আমি আসলে বলতে পারছি না। হ্যাঁ, আমি ডায়েরি আ লিখি বা ডায়েরি লিখতাম। এখন অত রেগুলার লেখা হয় না। বুঝছেন ঐশ্বর্য? উৎস আমি ভিডিওটা অফ করে রেখেছি যার কারণে আপনি আমাকে দেখতে পাচ্ছেন না। ঠিক আছে? আরহাম বলেছেন জি। আচ্ছা আজকে কি কুইজ হবে? আমি এক্ষুনি আপনাকে কুইজ লিংক দিতেছি। ১ টা মিনিট জাস্ট। সবাই কুইজ, কুইজ করে পাগল হয়ে গিয়েছে। চলে আসছি আমরা কুইজ সেশনে। কুইজটা দিয়ে তারপরে আমরা কি করব? তারপরে আমরা আর ২ টা রুল শিখব। আমি কুইজের লিংক প্রোভাইড করেছি। আপনারা প্লিজ কুইজের লিংক দেখে কুইজটা দিয়ে দেন, হ্যাঁ? আর কুইজের লিংক যদি কেউ না পেয়ে থাকেন আমাকে কমেন্ট করবেন। আমি আপনাদেরকে কুইজের লিংক প্রোভাইড করে দিব। ঠিক আছে? আচ্ছা, এই ছিল কুইজের লিংক। আসুন আমরা ২ টা রুল আবার নতুন করি। কম্পারেটিভ থেকে পজিটিভ করার রুল। দেন এনি আদার অথবা অল আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করার নিয়ম। কি নিয়ম? নো আদার দিতে হবে। তারপরে এনি আদার অথবা অল আদার এর পরের অংশ দিতে হবে। যদি এনি আদার সরি দেন এনি আদার অথবা অল আদার থাকে তাহলে আমাকে কি দিতে হবে? পজিটিভ করার জন্য সবার ১ম এ নো আদার দিতে হবে। মুখস্থ করতে হবে কিন্তু এই রুলগুলা। মুখস্থ না করলে কিন্তু কোনো ধরনের কোনো আ মানে অপশন নেই। ঠিক আছে? মুখস্থ করে ফেলতে হবে। তারপরে নো আদার দেওয়ার পরে এনি আদার অথবা অল আদার এর পরের অংশ দিব। তারপরে ভার্ব দিব। তারপরে সো অথবা অ্যাজ দিব। সবসময় সাধারণত কি হবে? অ্যাজই ব্যবহার হবে। কিছু, কিছু ক্ষেত্রে সো ব্যবহার হবে। আমরা একটু পরে শিখে নিব সেটা কি। তারপরে কম্পারেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম দিব। তারপরে অ্যাজ দিয়ে প্রদত্ত সাবজেক্টের প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টটা বসিয়ে দিব। যেমন লেখা রয়েছে কি? ঢাকা ইজ দ্য ঢাকা ইজ লার্জার দ্যান অল আদার সিটিজ ইন বাংলাদেশ। তাই তো? ঢাকা ইজ লার্জার দ্যান অল আদার সিটিজ ইন বাংলাদেশ। খেয়াল করে দেখুন, লার্জার দ্যান অল আদার সিটি, অল আদার দেন অল আদার থাকলে কি দিব সবার ১ম এ পজিটিভ করার জন্য? নো আদার। নো আদার দিয়ে অল আদার এর পরের অংশটুকু জাস্ট তুলে দিব। তাহলে নো আদার সিটিজ
ইন বাংলাদেশ। তারপরে ভার্ব কি দিব? অবশ্যই সিঙ্গুলার ইজ দিলাম। তারপরে অ্যাজ দিয়ে কি করব? ডিগ্রির পজিটিভ ফর্ম যেটা রয়েছে সেটা আমি দিব। তাহলে লার্জার ছিল, যার কারণে ওটাকে কি করলাম? লার্জ ব্যবহার করলাম। তাহলে অ্যাজ লার্জ অ্যাজ সেন্টেন্সের সাবজেক্ট কি ছিল? ঢাকা। তার কারণে আমি লিখে দিলাম নো আদার সিটিজ ইন বাংলাদেশ ইজ অ্যাজ লার্জ অ্যাজ ঢাকা। বুঝতে পেরেছি আমরা? এই রুলটা বুঝতে পেরেছি? কমেন্ট করুন আপনারা সবাই। ডিয়ার ক্লাস, রুলটা বুঝতে পেরেছি? রাদিয়া 10 on 10 মাশাআল্লাহ। ম্যাম সবাইকে দাওয়াত দেন এডু পরিবারের এবং সবাইকে নিয়ে বাস ভাড়া করে যশোর যাবো। কুইজ আরো পরে দেন কারণ না আজকে লাস্ট দিন নাও হইতে পারে। তিয়া 9 পেয়েছেন, শিফা জানিয়েছেন জি ম্যাম বুঝতে পেরেছেন। ঠিক আছে, তাহলে কুইজ দিব নাকি নোট করব? আগে নোট করবেন তারপরে কুইজ দিবেন। এরপরে দেখেন ২ নম্বর রুল কি? দেন যুক্ত কম্পারেটিভ ডিগ্রি পজিটিভ করার জন্য দেন থাকলে দেন এর পরের অংশ ভার্ব প্লাস নট দিয়ে দেন এর পরের অংশ ভার্ব প্লাস নট দিয়ে সো অথবা অ্যাজ দিয়ে কম্পারেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম আমরা ব্যবহার করব। তারপরে অ্যাজ দিয়ে সাবজেক্ট ব্যবহার করে দিলেই আমার ট্রান্সফরমেশন হয়ে যখন আমরা কি করব? পজিটিভে রূপান্তরিত করব তখন আমি কি বলেছি? দেন এর পরের অংশ। তাহলে সেন্টেন্সে কি ছিল? রনি ইজ বিগার দেন বনি। তাহলে দেন এর পরের অংশ কি? বনি। বনি দিলাম, তারপরে ইজ দিলাম, দিয়ে আমি কি দিব? নট দিব। নট দিয়ে অ্যাজ, তারপরে কম্পারেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম, তারপরে অ্যাজ দিয়ে আমি কি করলাম? প্রদত্ত সাবজেক্ট যেটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, শেখ জাবির জানিয়েছেন 10 on 10, ভেরি গুড। আচ্ছা, তামিমা জানিয়েছেন 10 on 10, ভেরি গুড। তারপরে মার্জিয়া জানিয়েছেন 10 on 10, মাশাল্লাহ। সোয়াইব জানিয়েছেন 10 on 10, ওয়াও। রুবাইয়া 8 কেন পাইছেন? আপনি তো বেশ ভালো বুঝেন, তারপরেও 8 কেন পাইছেন? তাহলে এই রুলটা কিন্তু খুবই সহজ ছিল, তাই না? ৩ নাম্বার রুল আমরা শিখব। ৩ নাম্বার রুল কি? ৩ নাম্বার যদি মোস্ট দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার থাকে তাহলে কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করতে গেলে আমরা কি করব? ফিউ আদার দিয়ে মোস্ট আদার অথবা ফিউ আদার এর পরের অংশ, না সরি ফিউ আদার না, ভেরি ফিউ দিয়ে মোস্ট ফিউ আদার এর পরের অংশ দিব। তারপরে কি দিব? ভার্ব এর প্লুরাল ফর্ম দিব। ভার্বের প্লুরাল ফর্ম দিয়ে সো অথবা অ্যাজ দিব। সো অথবা অ্যাজ দিয়ে তারপরে কি দিব? কম্পারেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম দিব। দিয়ে অ্যাজ দিয়ে শেষ করব সাবজেক্টের দিয়ে, মানে প্রদত্ত সাবজেক্টের সেন্টেন্সের সাবজেক্টটা দিয়ে আমরা কি করে দিব? শেষ করে দিব। যেমন আমরা কি বলেছি? দ্য গোল্ড ইজ দ্য মোস্ট ইউজফুল মেটালস দেন মোস্ট আদার মেটালস। এখানে মেটালসটা আসলে উহ্য রয়েছে। এক্ষেত্রে এটাকে পরিবর্তন করতে গেলে, পজিটিভ করতে গেলে কি করতে হবে? ভেরি ফিউ মেটালস আর সো অথবা অ্যাজ যেকোনো একটাই ব্যবহার করলে হবে। সাধারণত যখন কোনো অবজেক্ট থাকবে, মানে কি পার্সন না, যখন কোনো অবজেক্ট থাকবে তখন কিন্তু সো ব্যবহার করাও যেতে পারে। এখানে সো ইউজফুল অ্যাজ গোল্ড দিলেও হবে অথবা অ্যাজ ইউজফুল অ্যাজ গোল্ড দিলেও হবে। ঠিক আছে? এবার রুল নাম্বার 4 আমরা করব। তারপরে কি?
রুল নাম্বার 5 দিয়ে আজকের ক্লাসটা শেষ করে ফেলবো। আর ২ টা রুল আছে। একটু নোট ডাউন করে ফেলি। কি বলছে? নো লেস অথবা নট লেস ডট দিয়ে যদি দেন থাকে কম্পারেটিভ ডিগ্রিতে পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করার জন্য নো লেস অথবা নট লেস এর পরবর্তীতে উক্ত জায়গায় অ্যাজ বসে দেন এর পরিবর্তে অ্যাজ বসে। একদম সিম্পল একটা জিনিস। যেমন হি ইজ নো লেস ইন্টেলিজেন্ট দ্যান ইউ। সম্পূর্ণটাই সেম হবে। নো লেস এর পরবর্তীতে অ্যাজ বসবে, দ্যান এর পরিবর্তে অ্যাজ বসবে। যেমন হি ইজ নো লেস, তাহলে আমরা হি ইজ অ্যাজ, তারপরে কি ইন্টেলিজেন্ট যেমন ছিল তেমনই লিখে দিলাম। তারপরে আবার কি বললাম? দ্যান এর পরিবর্তে অ্যাজ দিয়ে বাকিটা পুরোপুরি লিখে দিলেই হবে। সবথেকে সহজ রুল ছিল এইটা, তাই না বলেন? হ্যাঁ, আসলেই আজকের কুইজটা অনেক ইজি ছিল। হ্যাঁ, আমরা আর একটা রুল করব, করেই শেষ করে দিব। ঠিক আছে? ওকে। তাহলে আসুন রুলটা এটা যেহেতু সহজ ছিল আমরা আর একটুখানি রুলটা শেষ করে দিই। রুল নাম্বার 5 কি? নো সুনার হ্যাড তারপরে ডট দিয়ে দেন থাকলে এই কম্পারেটিভ ডিগ্রিতে পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করার জন্য আমাদেরকে কি করতে হবে? নো সুনার হ্যাড এর পরিবর্তে অ্যাজ সুন অ্যাজ দিয়ে আমাদের ইয়েটা শুরু করতে হবে। তারপরে কি থাকবে? সাবজেক্ট থাকবে, ভার্বের পরিবর্তে পাস্ট ফর্ম মানে ভার্বের যেই ফর্মটা থাকবে সেটার পরিবর্তে পাস্ট ফর্ম আমরা ব্যবহার করব। দেন দিয়ে পূর্বের অংশ ব্যবহার করব। দেন এর পরে কমা বসবে প্লাস বাকি অংশ। এটা একটু কঠিন। তবে মানে রুলটা কঠিন। ব্যবহার হিসেবে যদি আমরা দেখি এটা খুবই সহজ। খেয়াল করে দেখুন নো সুনার হ্যাড থাকলে দেন থাকলে কি হবে? অ্যাজ সুন অ্যাজ হবে। তারপরে কি? সাবজেক্ট হবে। তাহলে হি সাবজেক্ট ছিল হি। সিন মি ছিল আমরা কি দিলাম? ভার্বের পাস্ট ফর্ম সি, স, সিন। তাহলে ভার্বের পাস্ট ফর্ম দিয়ে আমি কি দিলাম? সেই মি যেমন ছিল মিটাই দিয়ে দিলাম, দিয়ে কমা দিলাম। কমা দিয়ে বাকি অংশ যেমন ছিল দেন এর পরিবর্তে কি থাকবে? দেন এর পরিবর্তে কমা থাকবে, কমা বসে বাকি অংশ যেমন ছিল তেমনটাই আমি লিখে দিব। এখন কমেন্ট করে আপনারা জানান এই রুলগুলো যতগুলা আমরা বুঝিয়েছি বা এতক্ষণ শেষ করলাম সেটা ঠিক আছে কিনা? আচ্ছা, আবরার আপনিও কি গ্রুপে নেই? আবরার? নাম্বারটা যেটা দিয়েছেন আপনি গ্রুপে নেই, তাই তো? আচ্ছা, সাইফা জানিয়েছেন জি, বুঝতে পেরেছি। রাদিয়া জানিয়েছেন জি, আছি। তাহলে নাম্বার দিয়েছেন কেন? ৫ টা আবার হোক। ঐশ্বর্য জানিয়েছেন ৫ আবার বলব। আচ্ছা ৫ একদম সহজ রুল ছিল। আমি আবার বলতেছি, আমাকে সময় দেন। আবরার ফাইসাল 10 পেয়েছেন, ভেরি গুড। আনিকা বলেছেন, মিস আমিও 10 পাইছি। ওয়াও! ওকে। তারপরে হচ্ছে তরি জানিয়েছেন ঠিক আছে, সব বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি ৫ নাম্বার রুলটা আরেকবার বলে আমরা এখানে ক্লাস শেষ করব। সাইম জানিয়েছেন অল আন্ডারস্টুড। ওকে সাইম, থ্যাংক ইউ। ঠিক আছে। সব বুঝতে পেরেছেন। সোহনা জানিয়েছেন। ৫ নাম্বার রুলটা আমরা আরেকবার একটু বলব। নো সুনার হ্যাড ডট দিয়ে যদি দেন থাকে যেমন নো সুনার হ্যাড হি সিন মি দেন হি রান অ্যাওয়ে। এই যে সেন্টেন্সটা আমি পড়লাম নো সুনার যুক্ত সেন্টেন্স যদি আমরা কম্পারেটিভ থেকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করতে যাই তাহলে নো সুনার এর পরিবর্তে মানে নো সুনার হ্যাড এর পরিবর্তে অ্যাজ সুন অ্যাজ এটা যুক্ত হবে। তারপরে কি হবে? তারপরে হচ্ছে সাবজেক্ট প্লাস ও মাই গড! ওকে। আমি তো একটা জিনিস ভুলেই গিয়েছিলাম। ওকে। সাবজেক্ট প্লাস ভার্বের পরিবর্তে ভার্বের কি ফর্ম হবে? ভার্বের পাস্ট ফর্ম হবে। দেন এর পূর্বের অংশ হবে। দেন এর পরিবর্তে কমা বসবে। কমা বসে বাকি অংশ বসবে। এবার বলেন বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ, সোহানা আপনি লিভ নেন। আমি এখনই ক্লাস শেষ করে দিব। যেটা বলতে বলা হয়েছে সেটা হচ্ছে কি? যদি সেন্টেন্সে ভেরি ফিউ থাকে, যদি সেন্টেন্সে কি থাকে? আ ভেরি ফিউ না, ভেরি ফিউ না। কি বলতেছে এটা? দেন মোস্ট আদার অথবা দেন ভেরি আদার এটা যদি থাকে তাহলে কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করার জন্য
আমাদেরকে কি রুল ফলো করতে হবে? সেটা হচ্ছে ভেরি ফিউ দেওয়ার পরবর্তীতে মোস্ট আদার অথবা ফিউ আদার এর পরের অংশ দেওয়া থাকবে। স্যার দরজাটা একটু চেপে দেন না। ফিউ এর পরবর্তীতে কি থাকবে? মোস্ট আদার অথবা ফিউ আদার এর পরের অংশ আমাকে দিতে হবে। তারপরে কি দিব? তারপরে হচ্ছে ভার্বের প্লুরাল ফর্ম আমরা ব্যবহার করব। তারপরে ভার্বের প্লুরাল ফর্ম ব্যবহার করে সো অথবা অ্যাজ ব্যবহার করব। দিয়ে কম্পারেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম দিয়ে অ্যাজ দিয়ে সেন্টেন্সের পুরা যে সাবজেক্টটা ছিল মানে প্রদত্ত সেন্টেন্সের যে সাবজেক্টটা ছিল সেটা আমরা ব্যবহার করব। খেয়াল করে দেখুন যেমন উদাহরণ হিসেবে কম্পারেটিভ ডিগ্রিতে কি বলা হয়েছে? এ কে ফজলুল হক ওয়াজ গ্রেটার দ্যান আদার মোস্ট আদার পলিটিশিয়ানস ইন বাংলাদেশ। তাহলে আমাকে কি করতে হবে? এই যে দেন মোস্ট আদার পলিটিশিয়ানস ইন বাংলাদেশ। এখন আমার এই সেন্টেন্সটা কি রয়েছে? সেন্টেন্সটা রয়েছে দেন মোস্ট আদার। এটার জন্য আমাকে ভেরিফিউ করতে হবে। কোনো না কোনো ইয়েটা থাকবেই যেটার জন্য আপনাকে একটা রুল অনুযায়ী সেটাকে পরিবর্তন করতে হবে। ঠিক আছে? কি? যে যদি দেন মোস্ট আদার থাকে তাহলে আমরা কি করব? সবার ১ম এ ভেরি ফিউ আনবো। ভেরি ফিউ এনে দেন মোস্ট আদার এর পরের অংশ। তাহলে পলিটিশিয়ানস ইন বাংলাদেশ লিখে দিলাম। ডান। এরপরে আমি কি দিব? এরপরে আমি ভার্বের প্লুরাল ফর্ম ব্যবহার করব। যার কারণে আমি কিন্তু ওয়্যার ব্যবহার করলাম। ব্যবহার করার পরে কি দিব? সো অথবা অ্যাজ দিব। দিয়ে আম কম্পারেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম মানে গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট তাহলে আমি কি দিব? গ্রেট দিব। গ্রেট দেওয়ার পরে অ্যাজ দিয়ে সাবজেক্ট কি ছিল? এ কে ফজলুল হক সেটা আমি দিয়ে দিব। অলরেডি ৮টা ২০ বেজে গিয়েছে। আমি খুবই সরি পুনরায় আপনাদের সাথে আর আ ক্লাস পাবো কিনা আমি জানি না। আ অনেক ধন্যবাদ আপনাদের সময় দেওয়ার জন্য। ইনশাআল্লাহ ক্লাস পেলে আমি ক্লাসে আসবো। কাল থেকে পুজো শুরু। নিমন্ত্রণ রইলো আপনার আমাদের বাসায় আসবেন বেড়াইতে। তরি ধন্যবাদ। আপনাকে লিপস্টিক পরলে অনেক সুন্দর লাগে। থ্যাংক ইউ সো মাচ তরি। ঠিক আছে। তো এই ছিল আজকের মতন ক্লাস ইনশাআল্লাহ। আ নেক্সট ক্লাস যদি থাকে তাহলে করাইবো অবশ্যই। আর আপনাদেরকে অবশ্যই আমি মনে রাখবো। আপনারা মনে রাখার মতো আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আমার জন্য আ আচ্ছা আরহাম আসসালামু আলাইকুম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ডিয়ার। রুবাইয়া জানিয়েছেন, ম্যাম ভেরি ফিউ থাকলে বি ভার্ব প্লুরাল হবে। আর নো আদার থাকলে বি ভার্ব সিঙ্গুলার হবে। এক্সাক্টলি রুবাইয়া। ভেরি ফিউ থাকলে প্লুরাল হবে। আর যদি হচ্ছে ওকে, তোরি জানিয়েছেন লাভ ইউ ম্যাম, লাভ ইউ টু ডিয়ার। আচ্ছা, ঐশ্বর্য 10 on 10 ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। ফাইজা জানিয়েছেন মিস ভয়ংকর গতিতে নোট করলাম। ভালো থাইকেন মিস। ওকে ঠিক আছে। আ অনেক ধন্যবাদ আপনাদের সব্বাইকে। আপনারা সবাই ভালো থাকবেন। রুবাইয়া আমিও আপনাদেরকে অনেক মিস করব। আ যদি আপনাদের সাথে আর কোন ক্লাস আমি পাই ইনশাআল্লাহ ক্লাসে দেখা হবে। কালকে ৫ টার সময় লাইভ রয়েছে। প্লিজ হচ্ছে আম লাইভে আপনারা সবাই যুক্ত হবেন। তাহলে ক্লাসে লাইভে আপনাদের সাথে কথা হবে। তো এই ছিল আমাদের ক্লাস, ডিয়ার ক্লাস। আল্লাহ হাফেজ, টাটা, বাই, বাই। আপনারা সবাই ভালোভাবে লেখাপড়া করবেন। আমার জন্য দোয়া রাখবেন আর সেফটি মেইনটেইন করে চলবেন। আর আল্লাহ হাফিজ। বেস্ট অফ লাক ডিয়ার।